ধামরাই এলাকার চাঞ্চল্যকর ক্লুলেস অটোরিকশা চালক কালাম বিশ্বাস হত্যাকাণ্ডের মূল হোতা ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের অন্যতম নেতা বিচ্ছু শান্ত সহ 4 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে শান্ত মণিদাস ওরফে বিচ্ছু শান্ত, বিশ্বনাথ মণিদাস ওরফে বিশু, বিজয় মণিদাস এবং শ্রীকান্ত কর্মকার। গ্রেপ্তারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিবরণে জানা যায় যে গত 8ই জুন 2024 তারিখ দুপুরে গ্রেপ্তারকৃত আসামি শান্ত বাইক কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়, কিন্তু তার কাছে যে টাকার পরিমাণ ছিল তার বাইক কেনার বাইকের যে প্রয়োজনীয় টাকা ওর থেকে অনেক অপ্রতুল। তো প্রতিমধ্যেই তার কাজের সহযোগী, তার খারাপ কাজের সহযোগী, সন্ত্রাস কর্মের সহযোগী বিশু এবং বিজয়ের সাথে দেখা হয়। তারা 3 জন মিলে আলোচনা করে এত অল্প টাকায় তো বাইক কেনা সম্ভব না। তো তারা 3 জন মিলে আলোচনা করে চিন্তা করে যদি কোনোভাবে একটি বাইক বা অটোযান যদি ছিনতাই করতে পারে তাহলে সহজেই মোটা অঙ্কের টাকা তারা পেতে পারে, যার মাধ্যমে তারা একটা বাইক কিনতে পারে। তো সেই অনুযায়ী তারা পরিকল্পনা করে যে একজন অটো অটো চালককে তারা অটো চালককে টার্গেট করে তার কাছ থেকে অটো হাতিয়ে নেবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা তাদের পূর্ব পরিচিত অটো চালক ভিকটিম কালাম বিশ্বাসকে টার্গেট করে এবং পরিকল্পনা করে ভিকটিমকে প্রথমে মাদক সেবন করিয়ে এবং পরবর্তীতে সুইচ গিয়ারের ভয় দেখিয়ে অটোরিকশা ছিনতাই করে দিবে, যার ফলশ্রুতিতে প্রধান আসামি শান্ত ভিকটিমকে অটোরিকশা রিজার্ভ নেয়ার ব্যাপারে অটোরিকশা চালক কালামকে ফোন কল দেয় এবং জানায় তারা ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের একটি পার্কে ঘুরতে যাবে। সেই মোতাবেক সেদিন রাতে তারা ওই পার্কে যাওয়ার উদ্দেশ্যে সাভার নামাবাজার এলাকা থেকে ভিকটিমের অটোরিকশা যোগে আসামি 4 জন বের হয়। পরবর্তীতে এক পর্যায়ে সেদিন রাতে ধামরাই থানাধীন কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও পশ্চিমপাড়া নির্জন জায়গায় অটোরিকশা থামিয়ে ধৃত আসামিগণ পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে অচেতন করে মাদক সেবন করিয়ে। পরবর্তীতে আসামি অচেতন হয়ে পড়লে তাদের সঙ্গে থাকা সুইচ গিয়ার দিয়ে ভিকটিমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে এবং মৃতদেহটি যাতে কেউ না দেখতে পায় সেই জন্য ধৃত আসামি বিজয় খড় দিয়ে মৃতদেহটি ঢেকে দেয় এবং ধৃত আসামি বিশু ভিকটিমের অটোরিকশাটি চালিয়ে অন্য সহযোগীদেরকে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় এবং গ্রেপ্তারকৃত আসামি শ্রীকান্তের সহযোগিতায় ছিনতাইকৃত অটোরিকশাটি গোপন করে। এই আলামত উদ্ধারে র্যাব 4 এর অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা সাভার বাজার, ধামরাই, আশুলিয়া এই সমস্ত এলাকায় চুরি, ছিনতাই ও মাদক সেবন এবং খুচরা মাদক বিক্রির সাথে জড়িত।